আমাদের গতকালকের আলোচ্য বিষয় ছিল জুমলা ইসমিয়া। তো আমরা বলেছিলাম আপনাদেরকে মোজাম্মেল এগুলো পুনরাবৃত্তি করার জন্য, এগুলো দেখে আসার জন্য আজকে আমরা এগুলো দিয়ে অনেকগুলো মেসাল দেখাবো। ঠিক আছে, এর আগে আমরা কাজগুলো শেষ করে নিই। একটা বিষয় দেখেন, আমরা আগে বলেছিলাম মুক্তাদা রাসূল কি হওয়া, রাসূল কি হওয়া আর খবর রাসূল, এটা হচ্ছে আসল মানে মূলনীতি। আসল মানে বুঝবেন কি মুক্তাদার মূলনীতি হচ্ছে সে মারাফা হবে, খবরের মূলনীতি হচ্ছে সে নাকেরা। তো আসল মানে মূল কখনো কখনো মূলনীতি থেকে বের হয়ে যায়, মূলনীতি থেকে। যেমন মনে করেন আপনাদেরকে আমি একটা উদাহরণ পেশ করি, বাংলাতে দিই, তারপর আপনারা আরবিতে বুঝতে পারবেন। পুরুষ ঘরের মধ্যে আছে, পুরুষ ঘরের মধ্যে আছে, এটা কি বাংলা একটা বাক্য হয় না? আর বাংলা বাক্য বলেন না, হয়েছে কিনা? আচ্ছা, এমনি সুন্দর লাগতেছে এরকম বললেন পুরুষটি ঘরের মধ্যে আছে, নাকি না? কিন্তু এই বাক্যটা কি ভুল হয়েছে? পুরুষ ঘরের মধ্যে আছে, পুরুষটি বললে অর্থ কি হয়? মানে নির্দিষ্ট একজন পুরুষ ঘরের মধ্যে আছে। ভালো করে বুঝবেন, নির্দিষ্ট একজন পুরুষ আর পুরুষ ঘরের মধ্যে আছে মানে যে কোনো একজন পুরুষ ঘরের মধ্যে আছে, মানে এটা নির্দিষ্ট না, তবে একজন পুরুষ যে ঘরের মধ্যে আছে নিশ্চয়। এটা আমার কথাটা বুঝে গেছে? তাহলে দেখেন তো এটা কি মসজিদের মতো লাগতেছে আপনাদের? বলেন না, নাকি পুরুষ সম্পর্কে একটা খবর দিচ্ছে, পুরুষ সম্পর্কে একটা খবর দিচ্ছে যে পুরুষটা ঘরের ভিতরে আছে। এই বিষয়টা বুঝছেন? তাহলে বলতে পুরুষটা কি মারবা না কারা? মারবা না কারা? অথচ তোর কি মধ্যে জুমলা ইসমিয়া না? জি, রেসপন্স করবে জুমলা ইসমিয়া না? জি, জুমলা ইসমিয়া। আমরা তো বাংলা থেকেই বুঝতে পারতে জুমলা ইসমিয়া, তবে কি সব সময় কি বাংলা থেকে বোঝা যায় না? যেমন মনে করেন জায়েদ মারলো, তাহলে জুমলা ইসমিয়া দিয়েও লেখা যায়, জায়েদ মারলো জুমলা পেরে দিলে কি দরবা জায়েদুন, ইসমিয়া দিয়ে লিখলে জায়েদুন দরবা। তো বাংলা থেকে আপনি জুমলা ইসমিয়ার পেরে ডিসাইড করতে পারবেন না, কিন্তু এই জায়গায় বোঝা যাচ্ছে কি না? আর এই জায়গায় কোনো ফেয়ার নেই, বিষয়টা বুঝে গেছে? তাহলে পুরুষ ঘরের মধ্যে আছে, তাহলে পুরুষটা কি নাকেরা, অথচ এটা মুক্তদা। তো মুক্তদা রাসূল কি ছিল? মারাফা হওয়া। এবার কায়দা বুঝবেন, যদি মুক্তদা কোনো কারণে নাকেরা হয়, বলেন যদি মুক্তদা, ভালো করে বুঝবেন, যদি মুক্তদা কোনো কারণে নাকেরা হয় এবং খবর যদি জার মজরুর হয়, খবর যদি অথবা জরফ হয়, কি হয়? জরফ হয়। জরফ মানে হচ্ছে যে এমন কিছু ইসিম সামনে আমরা পড়ব, এমন কিছু ইসিম যেগুলো ইসলাম বা কালকে বোঝায়। জরফ মানে হচ্ছে এমন কিছু ইসিম যেগুলো ইসলাম, যেমন মানে ফৌক মানে কি ডাইরেক্ট ইসলাম বোঝাচ্ছে না? তাহতু নিচে, তারপর মনে করেন কুদামু সামনে, তাহলে এগুলো স্থানকে নির্দেশ করে কিনা, এগুলো বলা হয় জরফ। তাহলে বলেছিলাম, আবার রিপিট করেন কাজটা, যদি মুক্তদা নাকেরা হয়, যদি মুক্তদা নাকেরা হয়, খবর যদি জার মজরুর বা জরফ হয়, খবর যদি জার মজরুর বা জরফ হয়, ওই অবস্থায় খবরকে মুক্তদার উপর আনা ওয়াজিব, খবরকে মুক্তদার উপর আনা ওয়াজিব। আমরা তাহলে এটাকে এভাবে করি, এটা আরবি পরে লিখবো। আগে আমরা এটা জিনিসটা এভাবে বুঝাই, যেটা মুক্তদা, মুক্তদা আসল কি মারাফা। আর কখনো কখনো আসল থেকে বের হয়ে আসল মানে কি বলেছিলাম? মূলনীতি। আসল মানে আচ্ছা বলো তো, মুক্তদা আগে থাকে না খবর আগে থাকে? মুক্তদা আগে থাকে। তাহলে আমরা এভাবে বলতে পারি মুক্তদার আসল হচ্ছে দুইটা, একটা হচ্ছে মারাফা হওয়া আর একটা হচ্ছে সামনে থাকা, মানে আগে থাকা, ইয়ানি মুকাদ্দম হওয়া। আর কি বললে? তাহলে মুক্তদার আসল কয়টা বলবেন? কি কি? খবর এবং মুকাদ্দম থাকা। আর খবরের আসল দুইটা, নাকেরা হওয়া এবং মুআক্খার হওয়া। মুআক্খার মানে পিছনে হওয়া, মানে মুক্তদার পরে হবে। এটা বিষয়টা বুঝে গেছেন? তাহলে জিনিসটা ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে মুক্তদা দুই অবস্থা, হয়তো মারাফা হবে নয়তো নাকেরা হবে। আচ্ছা, যদি মুক্তদা মারাফা হয়, মুক্তদা মারাফা হয়, এটার খবর যদি জার মজরুর হয়, কি হয়? জার মজরুর বা জরফ। তাহলে আমরা এটাকে কিভাবে বলবো? যদি মুক্তদা মারাফা হয়, তার খবর যদি জার মজরুর হয়, জরফ হয়, ওই অবস্থার মধ্যে মুক্তদাকে মুকাদ্দম করাও জায়েজ, মুআক্খার করাও জায়েজ। আবার কাজটা রিপিট করেন, যদি মুক্তদা এটা তো মুক্তদা রাসূল নাকি না? যদি মুক্তদা মারাফা হয়, খবর যদি জার মজরুর বা জরফ হয়, ওই অবস্থায় মুক্তদাকে চাইলে আপনি আগেও রাখতে পারবেন, চাইলে পরেও রাখতে পারবেন। যেমন দেখেন একটা বাক্য, যাইদুন ফিদ্দারি, যায়েদ ঘরে, মানে যায়েদ ঘরে আছে, তাহলে বলতো মুক্তদাকে যায়েদ ফিদ্দার
খবর জার মজরুর খবর সাবিতুনের সাথে হবে এগুলো আমি পরে বলতেছি আর কি এমন জার মজরুরটা খবর না তাইলে মুক্তাদা মারাব হইছে কিনা নাকি না কেনা মুক্তাদা মারাব খবরের মধ্যে কি আছে জার মজরুর আছে ওই অবস্থায় আপনি চাইলে মুক্তাদাকে আগেও রাখতে পারবেন চাইলে পরেও আনতে পারবেন তাহলে আমি চাইলে এটা লিখতে পারি জাইদুন ফিদ্দা অথবা ফিদ্দারি জাইদুন তরকিব কিন্তু সেম হুজুর তরকিব কি এইরকম থাকবে জাইদুন এখানে বলতে জাইদুন মুক্তাদা ফিদ্দা কি হরফে জর আর দার মজরুর জার মজরুরের জরফে মুস্তাকার কার সাথে সাবিতুনের সাথে এটা যখন প্রসিদ্ধটা ধরেন না আর চিন্তা ভাবনা করতে হচ্ছে না সাবিতুনের সাথে ঠিক আছে তাহলে সাবিতুন শিবা ফাইল জমির ওয়াক শিবা ফাইল জরফে মুস্তাকার মিলে শিবা ফাইল জরফে মুস্তাকার মিলে জুমলায়ে শিবা জুমলায়ে ইসমিয়া হয়ে খবর মুবতাদা খবর মিলে আর দুই ফিদ্দা জাইদুন বলি সেম তরকিব ফি হরফে জর আর দার মজরুর জার মজরুর মিলে জরফে মুস্তাকার কার সাথে সাবিতুন শিবা ফাইল জমির ওয়াক ফাইল শিবা ফাইল জরফে মুস্তাকার মিলে শিবা জুমলায়ে ইসমিয়া হয়ে খবর মুকাদ্দাম আর এটা হবে মুবতাদায়ে মুআখখার ঠিক আছে মুবতাদায়ে মুআখখার কথাটা বুঝে গেছে একটু পর প্রশ্ন আমি জানি এটা বুঝছেন সব সুন্দর আচ্ছা এবার আসেন যদি মুবতাদা নাকেরা হয় তাহলে মুবতাদা যদি নাকেরা হয় সে কি তার মূলনীতি আছে না বলেন আছে ওই অবস্থায় যদি খবর জার মজরুর বা জরফ হয় দেখেন আগে কিন্তু মুবতাদাটা তার মূলনীতিতে ছিল এইজন্য তাকে প্রথম ওর রাখা যেত শেষে ওর রাখা যেত এখন হচ্ছে দেখি মুবতাদা যদি কি হয় নাকেরা হয় তখন খবরের অবস্থা কি রকম খবরটা জার মজরুর বা জরফ হয় ওই অবস্থার মধ্যে খবরকে মুকাদ্দম করা ওয়াজিব খবরকে মুকাদ্দম করা ওয়াজিব যেমন আমাদের এই মিসালটা পুরুষ ঘরের মধ্যে আছে তাহলে আরবিতে কিভাবে বলতে হবে রাজুলুন ফিদ্দারি বললে হবে কেন হবে না কারণ মুবতাদা কি হয়েছে মুবতাদা যদি নাকের থাকে সে তার স্থানের টাকার যোগ্যতা রাখে না মুবতাদা তার মূলনীতি থেকে বের হয়ে যায় মুবতাদা যদি তার মূলনীতি থেকে বের হয়ে যায় তাহলে সে তার আসল অর্থাৎ সে যে মুকাদ্দম হইতো সে কোয়ালিটি সে কি করবে হারিয়ে ফেলবে কথাটা বুঝে গেছে এখন এই বাক্যটা কি শুদ্ধ না অশুদ্ধ অশুদ্ধ কি বলতে হবে ফিদ্দারি রাজুলুন এটা বলতে হবে তরকিব সেম যে কি ফিদ্দার খবর মুকাদ্দম তরকিব করে রাজুলটা কি হবে মুবতাদায়ে মুআখখার বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই সবাই বুঝছেন এই কথাটা সবাই বুঝছেন তো আচ্ছা এবার আমরা একটু তরকিব সুন্দর করে করি তাহলে এই কাজটা সবার ক্লিয়ার দেখেন এবার একটা তরকিব আমরা এই যেমন ফিদ্দারে রাজুলটা তরকিবটা করব কেন একটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ফিদ্দারি রাজুলুন আচ্ছা ফিটা হরফে জার আমি কিভাবে বানানগুলো লিখতেছি খেয়াল করবেন মোটামুটি লিখবেন না আবার এটাকে জিম রে দেও শুদ্ধ জিম র দেয়া শুদ্ধ না জার আচ্ছা আদার জার্মানি কি বলেছিলাম জার শব্দ কি আর মজরুমানি जिसको खींचा गया जिसको खींचा गया ঠিক আছে আচ্ছা তাহলে জার মজরুমানি জরফে মুস্তাকার যেহেতু শিবা ফাইল বা ফাইলটা কি নাই তাহলে আমি চাইলে সাবাতা মানতে পারবো ইয়াস বুতু মানতে পারবো যেটা ইচ্ছে সেটা মানতে পারবো আবার ফাইল হাস মানতে পারবো না মনে করেন আমি বলে যাচ্ছি জায়েদ ঘরের মধ্যে কি জায়েদ ঘরের মধ্যে ঠিক পারছে এরকম না জায়েদ ঘরের মধ্যে আসছে জায়েদ ঘরের মধ্যে ঘুমাচ্ছে জায়েদ ঘরের মধ্যে পড়তেছে বলতে পারি কিনা তখন হবে ফাইল হাস আপাতত যদি কিচ্ছু উল্লেখ নাই তাহলে আমরা কি বলবো ওই ফাইল আম থেকে হুম সুবুত কুসুল যেগুলো একটা থেকে আপনি চাইলে সাবিতুন চাইলে হাসিরুন চাইলে ওয়াজিদুন চাইলে আর কি কাইম আবার এই হামজানুন কাইম যেটা ইচ্ছে সেটা বলতে পারেন বিষয়টা বুঝে গেছে যেহেতু সাবিতুন প্রসিদ্ধ এজন্য সাবিতুন ধরা যেটা বুঝে গেছে যে কোনো একটা ধরলে কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে তাহলে আমি সাবিতুন মানলাম সাবিতুন এখন সাবিতুন কি বলেন তো শিবা ফেল শফিউল কি করবা দাস জমির হুয়া কি আচ্ছা হোটা কাট দিয়ে দিতেছে তো রজুলের সামনে নাই মার্জি কি আগে থাকে না পরে থাকে আগে দেখো মার্জি কোথায় মার্জি কোথায় পরে বলে মার্জি পরে না মার্জি আগে আছে
এটাকে নাম দিচ্ছি না মুক্তাদা মুআখার, তার মানে মুক্তাদা মূলত ছিল, মুক্তাদা মানে কি যাকে দিয়ে শুরু করা হয়, এটা তো মূলত শুরুতে আছে কোনো কারণে, কিন্তু কোথায় নিতে হয়েছে, পরে নিতে হয়েছে। নয়তো স্থান করবে না, নাম কি বলতেছে এটা নাকি মুক্তাদা না মুআখার বলছেন? হ্যাঁ, এটা খবর পড়ে বলছেন মুক্তাদা বলছেন না? মুক্তাদা মানে কি যেটা একটা আছে শুরুতে আছে, তার মানে সবিকটি কি লিখতেছে। প্রশ্নের উত্তর আসছে এরপর দেখেন শিবা ফাইল ফাইল জরফ মুস্তাকার সব মিলে শিবা জুমলায়ে ইসমিয়া হয়ে খবরে মুকদ্দম। রজুলটা কি হবে? মুবতাদায়ে দেখেন এই মুবতাদায়ে মুআখার এগুলো কোন ভাষায় লিখছি রে? কোন ভাষায়? দেখবেন মোটামুটি বলবেন না ফার্সি ভাষায়। তাহলে মুবতাদায়ে মুআখার খবর মুকদ্দম মিলে জুমলায়ে ইসমিয়া হয়ে ইনশাআল্লাহ খবরিয়া ইনশাআল্লাহ বলবো মাত্র ঠিক আছে, এগুলো সব ফার্সি দেখা জুমলায়ে ইসমিয়ায়ে খবরিয়া কি আছে না বুঝেন নাই? কথাটা বুঝছেন তো? তরকিবটা এভাবে আসবে, আপত্তি সবগুলো সমাধান করে দিচ্ছি। এখন একটা বিষয় দেখেন, তাহলে আমরা বলেছিলাম মুক্তাদা আসল হচ্ছে মারিফা হওয়া, খবর আসল হচ্ছে নাকেরা। তাহলে বুঝা এখান থেকে আমরা বুঝতে পারছি কখন কোন মুক্তাদা তার আসল থেকে বের হয়ে যায়, বুঝতে পারছি কি না? জি। তো খবর আসল বলছি না, খবর আসল কি হবে? নাকেরা। খবর তো বলবে মুক্তাদা আসল থেকে বের হচ্ছে, আমি তো আসল থেকে বের হতে পারি। তো খবর বলতেছে আমি মাঝে মাঝে কি হই, আসল থেকে বের হয়ে যাও, তা আমি মারিফা হই। তাহলে মুক্তাদাও মারিফা, খবর মারিফা। এরকম হয় না খবর মারিফা মুক্তাদা নাকেরা, এরকম জীবন হবে না। কথাটা বুঝেন নাই? নয়তো মুক্তাদাও নাকেরা খবর নাকেরা এভাবে হবে, নয়তো মুক্তাদা মারিফা খবর নাকেরা, নয়তো মুক্তাদাও মারিফা খবর মারিফা। এমন হওয়া পসিবল না যে খবরটা মারিফা মুক্তাদা নাকেরা, সেটা বুঝতেছেন? তাহলে মুক্তাদা বলতেছে আমি কখনো আমার আসল থেকে বের হয়ে যাই, অর্থাৎ আমি কি হয়ে যাই বলেন না, মারিফা হয়ে যায়, কি হয়ে যায়? আমিও মাঝে মাঝে কি হয়ে যায়, মানে মুক্তাদাও মারিফা খবর মারিফা, ওই মুক্তাদাও মারিফা খবর মারিফা। আচ্ছা দেখেন, যখন মুক্তাদাও মারিফা খবর মারিফা, তখন আপনি কি মুক্তাদা খবর সহজে বের করতে পারবেন? বলেন না। যখন মুক্তাদা মারিফা ছিল, খবরটা নাকেরা ছিল, ইজি ভাবে বুঝে গেছেন যে এটা মুক্তাদা এটা খবর। এখন মুক্তাদাও মারিফা খবর মারিফা ঝামেলা না, এখন কোথায় যাবো আমরা? দুটো রকম মারিফা হয়ে গেছে, এখানে মুসলিমদের সম্মান আছে না নাই? আছে না নাই? যেমন মনে করেন আমি একটা বাক্য লিখলাম, সায়েদ জ্ঞানী। বাংলাতে আমি আপনাকে প্রকাশ করতে পারবো না, আমি আপনাকে ভাবটা বুঝাই দিই, মানে আমি কি বুঝাতে যাচ্ছি। সায়েদ জ্ঞানী বা সায়েদ আলেম বা সায়েদ জ্ঞানী বা সায়েদ জানে। আচ্ছা জানার মতো অনেক কিছু জানতে পারে না, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, আরবিক জানতে পারে কিনা? তাহলে এখন সায়েদ কোন বিষয়ের জ্ঞান সেটা কি জানা আছে? কিন্তু মনে করেন আপনি বুঝতে যাচ্ছেন যে নির্দিষ্ট একটা বিষয়ের জ্ঞান, কি বিষয় সেটা আপনার জানা আছে, বা কি বিষয় যদি জানা থাকে তাহলে কি জ্ঞানটা মারবা না কেনা? আমার কথা বুঝছেন? আমি যদি আমি বলি জায়েদ জ্ঞানী, তাহলে জায়েদ যে কোনো বিষয়ের জ্ঞানী হতে পারে, কিন্তু আপনার কাছে জানা আছে জায়েদ, আপনি বুঝতে যাচ্ছেন জায়েদ নির্দিষ্ট একটা, জায়েদ আলেম জ্ঞানী মানে জায়েদ আরবি ভাষায় জ্ঞানী, জায়েদ তাফসীরের জ্ঞানী, জায়েদ হাদিসের জ্ঞানী, জায়েদ নাহবের জ্ঞানী, এভাবে কথাটা বুঝেন। অথবা জায়েদ ফিজিক্সের জ্ঞানী, এগুলো জ্ঞানী হবে বেকু না, ওরা তো জ্ঞানী, কথাটা বুঝে গেছে? তো এখন দেখেন মনে করেন আপনি জানেন জায়েদ নির্দিষ্ট একটা বিষয়ে জ্ঞানী, তাহলে জায়েদ আরবি কি হবে? জায়েদ। আমার কথাটা বুঝতেছেন? আরবি কি হবে? এখন জ্ঞানীটাকে মারবা বলবেন না নাকেরা বলবেন? বাংলাদেশে বুঝতে পারবেন না, ওই যে আমি ভাবটা বুঝাই দিলাম আপনাদেরকে, এখন মারবা বলবেন না নাকেরা বলবেন? তাই কি লিখবো আমি? আল্লাহ আলিম। এখন দেখুন তো মৌসুমীতে ব্যস্ত থাকে কিনা, মৌসুমীতে সব ক্যাটাগরি এখানে বিদ্যমান, মুযাক্কার মুযাক্কার, মারিফা মারিফা, রফা রফা, ওয়াহিদ ওয়াহিদ। তারপরে মুসিবত নাই, কারণ এটা অর্থ কি করছেন? যদি অর্থ হতাম জ্ঞানী যায়, তার মানে আপনি মুসিবত করবেন না মুক্তাদা খবর করবেন, সেটা টোটালি আপনার উপর নির্ভর। আপনি কি অর্থ নিতে যাচ্ছেন, আপনি কি অর্থ নিতে যাচ্ছেন সেটার উপর কি করবে? নির্ভর করবে। আপনি যদি মুসিবত অর্থ নিতে চান সেম বাক্য থেকে নিতে পারবেন, যদি মুক্তাদা খবর অর্থ নিতে চান সেম বাক্য থেকে নিতে পারবেন।
তো এখন নাহাবিরা বলতেছে কি বলতেছে বলে এটা মৌসুমের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা মানে মুক্তদাও মারেবা খবরও মারেবা এই অবস্থার মধ্যে দুঃখে পড়ে গেছি মৌসুমের সাথে কি যাওয়ার সম্ভাবনা আছে মিলে যাওয়ার সম্ভাবনা আছে তো ওই অবস্থায় নাহাবিরা বলতেছে এখানে মাঝখানে একটা জমির আনবেন তার মধ্যে জমির ফাসেল মাঝখানে একটা কি আনবেন ওই আপনাদের জমির এখানে আলোচনা করি আমি জমির ফাসেল ঠিক করছিলাম এটার জন্য যে মাঝখানে একটা জমির আনবেন সেটা নাম কি জমির ফাসেল যেমন কি রকম বললাম যে কি রকম জাইদুন হুয়া আল আলিম মানে জাইদুন হুয়াল আলিম এখন কি মসজিদের মতো লাগে মাঝখানে একটা জমি ঢুকিয়েছে কথাটা বুঝে গেছে ও মাঝখানে কি ঢুকিয়েছে জমি ঢুকিয়েছে বলো তো জমি ঢুকলে কি হয়েছে এটা তো মারাবা আবার হুয়া মৌসুফ আল আলিম মুসিবত এরকম লাগতেছে আমার কাছে এখানে লাগে কিনা বলেন না বড় জমিটা মারাবা না জমিটা আছে কি জন্য মসজিদ থেকে বাঁচার জন্য এখানে আমরা বাজে যাচ্ছে বাঁচতে গিয়ে এখন কি করবেন এখন নাহাবির একটা কায়দা নির্ধারণ করতেছে এবং আমরা সামনে একটা কারণ বর্ণনা করব সেটা হচ্ছে কি আরেকটা মনে রাখবেন আদ-দমিরু লা ইউসিফু বলেন আদ-দমিরু লা আদ-দমির নয় আদ-দমির বলবেন আদ-দমিরু লা ইউসিফু ওয়ালা ইউসাফু ওয়ালা ইউসাফু বিহি আদ-দমিরু লা ইউসিফু আদ-দমিরু লা ইউসিফু এটা তো না বলা গেল কিন্তু এবারটা মুখস্থ রাখলে কাজে আসবে কিছু কায়দা এবার মুখস্থ রাখতে হয় আদ-দমিরু লা ইউসিফু ওয়া লা ইউসাফু বিহি একটা বেলা মারুফ একটা বেলা মজরুর কোন বা বলেন তো ইউসিফু আদ-দমিরু লা ইউসিফু ওয়া লা ইউসাফু বিহি স্বাভাবিক অর্থ করতে গেলে জমির সিফত হয় না মওসুফ হয় না বলেন জমির সিফত হয় না মানে জমির কখনো বাক্যের মধ্যে সিফত হবে না কখনো মওসুফ হবে না জমিরের কাছে সিফত মওসুফ হওয়ার কোনো কোয়ালিটি নেই কেন নেই সেগুলো আমরা সামনে আলোচনা করব সেটা বুঝে আপাতত কি বুঝে নিব জমির সিফত হতে পারে না মওসুফ হতে পারে না তাহলে এবার আমরা শাব্দিক অর্থ করি আদ-দমিরু দমির লা ইউসিফু লা ইউসিফু জমির ইউসিফু বলছে না তার মানে মজুর তাহলে জমির সিফত হয় না বলেন জমির লা ইউসিফু জমির কি হয় না ওয়ালা ইউসাফু ইউসাফু মানে মওসুফ মওসুফ মজহুল না এই ইউসাফু ফের মজহুল মওসুফটা মাফুল না তো ইউসাফু কি মাজহুল তো মাজহুল থেকে কি করতে হইছে মাফুল তাহলে ওয়ালা ইউসাফু বিহি মানে তার দ্বারা কাউকে গুণান্বিত করা যায় না অর্থাৎ সে মওসুফ হয় না অর্থাৎ সে কি রে তার দ্বারা কাউকে গুণান্বিত করা যায় না অর্থাৎ মানে তাকে গুণ এরকম বলবেন যে ওয়ালা ইউসাফু বিহি তাকে গুণান্বিত করা যায় না তাকে জমির সিফত হয় না জমির গুণ হয় না এবং তাকে গুণান্বিত করা যায় না কি বলবেন তাকে আলাদা বা তার সাথে এরকম বলবেন না কি বলবেন বাংলা কি বলছি জমির সিফত জমির গুণ হয় না এবং তাকে গুণান্বিত করা যায় না কথাটা বুঝছেন কিভাবে বাংলা বলবেন জমির গুণ হয় না এবং তাকে কি করা যায় না গুণান্বিত করা যায় না এগুলো বাক্য পরিপূর্ণ তুলতে আপনাদের সময় লাগবে আমি কিভাবে অর্থগুলো তুলছি এগুলো জানাতে হবে ঠিক আছে সামনে আস্তে আস্তে ইনশাআল্লাহ বুঝতে পারবেন তাহলে দেখেন তাহলে যেহেতু জমির মওসুফ হবে না সিফত হবে না তো এই জমির সম্ভাবনা আছে মওসুফ হওয়ার নাই তার মানে ওয়া দ্বারা আমি জমি ফসল করে দিলাম জমির ফাসল মানে যেটা ফসল করে ভাগ করে কি ভাগ করতেছে বলে এটা মওসুফের সাথে মিলে যায় তো এখন ভাগ করে দিয়েছে যেটা মওসুফ ধরে কি ধরবা ওই কি ধরবা তোর কি কিভাবে করব তোর কি একটা সহজ পদ্ধতি প্রথমে দেখাই জাইদুন মুবতাদা হুয়াটা বলবেন জমিরে ফাসল কি বলবেন জমিরে ফাসল নয় জমিরে ফাসল আদ-দমিরুল ফাসিলু নাকি আদ-দমিরুল ফাসিলাতু বলেন না ফাসিলাতু না ফাসিলু কারণ দমির শব্দ মুযাক্কার তাহলে আদ-দমিরুল ফাসিলু ফাসিল লিখলে জমিরে ফাসিল আই নামগুলো শুধু কেটে দিবেন আর কি ফাসিল লেখার জন্য জমিরে ফাসিল ইয়া নাকি জমিরে ফাসিলা ফাসিল কি আছে আল আলিম ওটা কি শিবা ফেল কি ফাইল ওটা কাট দিয়ে দিতেছে শিবা ফেল ফাইল মে শিবা জুমলা ইসমি হয় মুক্তার খবর মেরে জুমলা ইসমিয়া কথাটা বুঝেছে না বুঝেন নাই আরেকটা তো কি করতে পারেন এটাকে এরকম আমি বুঝে আপনাদের এটাকে জমির ভাষা বলছি না এটা তো সহজ তরকিব চলে গেল আরেকটা তো কি করতে পারেন এটা হচ্ছে মুক্তদা আউয়াল এটা মুক্তদা আউয়াল এটা হচ্ছে মুক্তদা সানি
কি বলবেন? মুবতাদায়ে আমি আরো কথা বুঝিয়ে দিব এখানে। এটা মুবতাদায়ে আউয়াল, এটা মুবতাদায়ে সানি। তো মুবতাদায়ে সানি এবং খবর মিলে, খবর আছে না দিকে আগে দিকে, মুবতাদায়ে সানি এবং কি মিলে? খবর মিলে। মুবতাদায়ে আউয়ালের খবর, কথাটা বুঝেন নাই? মুবতাদায়ে সানি এবং খবর মিলে, মুবতাদায়ে আউয়ালের খবর। এবার মুবতাদা খবর মিলে বিষয়টা বুঝছেন না বুঝেন নাই? আপনার কথা বুঝছেন? এটাকে চাইলে আপনি এবার দেখতে পারেন মুবতাদায়ে সানি এবং খবর মিলে জুমলায়ে ইসমিয়া হয়ে খবর, জুমলায়ে ইসমিয়া হয়ে দেখতে পারবেন না? কারণ মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয় না, জুমলায়ে ইসমিয়া হয়ে খবর। এরপর মুবতাদা আউয়াল খবর মিলে আবার জুমলা ইসমিয়া খবর। তাহলে মুবতাদা সম্পর্কে কি বলেছিলাম? শুরু করা হয়। এমনি মুবতাদা মানে বলা হয় যে যার সম্পর্কে কথা, সাবজেক্ট বাক্যের সাবজেক্ট মানে যার সম্পর্কে কি বলা হচ্ছে? কথা বলা হচ্ছে। তাহলে এখানে জায়েদ সম্পর্কে কথা বলা হচ্ছে না? বলেন না? জায়েদ সম্পর্কে কথা বলা হচ্ছে না? তাহলে জায়েদটা যে মুবতাদা, এই ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে? ওটা কি বলুন তো? তোমার কাছে বুঝলাম তাই না? ওয়া মানে সে না, ওটা কি? ওটা কি? তো পুরো কি এর কাছে মুবতাদা হওয়ার কথা আছে না? বিষয়টা বুঝতেছেন? যেহেতু ওয়াটা হচ্ছে কি জায়েদের কাছে তো মুবতাদা খবরের যোগ্যতা আছে, এই বিষয়ে আপনাদের পরিষ্কার করা কি আছেন? ওয়াটা কাছে দিতেছে, কারণ ওয়ার কাছেও মুবতাদা হওয়ার কি আছে? যোগ্যতা আছে। বিষয়টা বুঝে গেছে? এইজন্য এটা মুবতাদা ইসানি। বিষয়টা বুঝে গেছে? কিছু বুঝতেছেন না? বুঝে গেছে কথা? আচ্ছা, তাহলে এবার বলবেন হুজুর এই দুইটা মিলে আবার খবর কেমন হয়? মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হয় আপনাদের? মাথার উপর দিয়ে যাচ্ছে? দেখেন মুবতাদা ইসানি এবং খবর মিলে খবর কেমন হয়? আচ্ছা দেখেন তো, যদি এটা যদি মুবতাদা হয় তো মুবতাদা ছাড়া বাকি যা আছে সবগুলো কি রে? খবর। মুবতাদা ছাড়া বাকি যা আছে সবগুলো খবর আছে। কথাটা বুঝে? অর্থ সেম, জায়েদ জ্ঞানী, এই অর্থটা। কেন ওয়ার কোনো আলাদা অর্থ আসবে না? কারণ ওয়াটা কি আমি অর্থ করার জন্য আনছি নাকি বাঁচার জন্য? এটা কিসের জন্য অর্থ? কথাটা ক্লিয়ার? সবাই বুঝছেন? কে কি বুঝেন নাই? আমি আবার বলে দিব, কে কি বুঝেন নাই? সবাই বুঝছেন তো? ঠিক আছে। যদি মুবতাদা খবর ওইটা কি হয়? মারা হয়। ওই মুবতাদা খবর ওইটা মারা হয়। তাইলে মাসকানাটা কি আসতে হয়? জমিরে ফাসিল, কার থেকে ফাসিল করার জন্য? ফাসিল করার জন্য। কথাটা বুঝে গেছেন? বুঝেন না মনে হয়? আচ্ছা, এবার একটা বিষয় দেখেন, সে জ্ঞানী। কি লিখলাম? জ্ঞানী মানে নির্দিষ্ট একটা বিষয়ের জ্ঞানী। মনে করেন আরবি জ্ঞানী, আরবি বিষয়ের জ্ঞানী। তার আরবি কি হবে? সে আরবি কি? আর জ্ঞানী আরবি কি হবে? আলিম। নাকি শুধু আলিমু? শুধু আলিমু কখন দিব? যখন নির্দিষ্ট থাকবে না কোন বিষয়ের জ্ঞানী, যে কোনো বিষয়ের জ্ঞানী হতে পারে, তখন আলিম। আর নির্দিষ্ট একটা বিষয়ের জ্ঞানী আলিম। আলা ওয়াল আলিম, ওয়াল আলিম। তাইলে মুবতাদা যখন খবর শিবা জুমলা হয় অথবা জুমলায় ফেলিয়া হয়, তখন তার ভিতরে একটা কি থাকে? জমির থেকে। জমিটা কার দিকে ফিরে? কার দিকে ফিরে? এই কায়দাগুলো কি কায়দার মধ্যে সীমাবদ্ধ নাকি বুঝতেছেন? দেখেন জাইদুন দরাবা নাকি জাইদুন দরাবাত? দরাবাত কেন নিতে পারবো না? কারণ দরাবের ভিতরে একটা জমির আছে, এটা কার দিয়ে বিতেছে? জাইদ মুতাদার দিয়ে বিতেছে। আমি দরাবাত নিতে পারবো চাইলেও? না। নাকি জোর করে নিতে পারবেন? না। এবার দেখেন আল উলামাউ, এটা ওয়াহিদ জমা জানো? আর জমা আলিমার জমা আল উলামা, আপনারা সবাই জানেন তো? জি। আল উলামাউ মনে করেন আমি বাংলাতে লিখতে যাচ্ছি উলামাগণ সাহায্য করবে, শুধু উলামা মারাতে না, কি বলবো আমরা? সাহায্য, উলামাগণ সাহায্য করবে। বলো দেখি কি বলবো আমি? আল উলামাউ আসলে তো জমির কি আছে? ইয়ার গাদি বিতেছে, উলামা দিয়ে হিয়া বিতে পারবে? জামা মুকাসসার, মাশাআল্লাহ। জামা মুকাসসার দিয়ে কাটা জমির ভিড়ে কি কি? ওয়াইল মুন্নাস। তাহলে আল উলামাউ নাসরাত অথবা কি? আল উলামাউ নাসরু। ওই মসজিদে শিখছেন, এখানে মসজিদের কোনো
কোনো কারামতি নাই তো, এখানে মূল কারামতি কার? জমিরে। জমির কোথায় ভিত্তি সেটা দেখবেন যে এটা কি মুনসিব না মুক্তদা হবে না হালজুল আর কিছু দেখার দরকার নাই, দেখবেন জমির ভিত্তি আছে কিনা। আর উলামাউ নাসারু, মাশাআল্লাহ কথাটা বুঝছেন? আর উলামাউ নাসরত অথবা উলামাউ নাসারু, জমির ভিত্তি আছে কিনা দেখবো। আচ্ছা এভাবে লেখাতে হবে মিশকাত দ্বারা, নাসরু আল উলামাউ লেখা যাবে? হ্যাঁ কেন লেখা যাবে না? এখানে ফাইল লেখা আছে না? এরপর আর ফাইল আনতে পারবো না, কারণ এখানে কিন্তু উলামাটা ফাইল না, কিন্তু নিচের বাক্যের মধ্যে উলামাটা ফাইল। এর মধ্যে অলরেডি ওয়াও একটা ফাইল এসে গেছে, তা আমি আমার কাছে এরপর আর পুরো ফাইল উল্লেখ করতে পারবো না। কথাটা বুঝেছ? মাশাআল্লাহ। মানে কি নাউসরটা এত প্রশস্ত যে এক একটা এতবার এক এক দিক থেকে শুদ্ধ বলতে পারে না। যাদের কাছে কায়দা জানা আছে তাদেরকে ভুল বলাটা অনেক কঠিন। কি জানা থাকলে আপনার কাজ জানা আছে, আপনি বলছেন ভুলভাল উল্টাপাল্টা, কায়দা জানা থাকে আপনাকে ভুল বলবে এরকম কারো কি নাই, ক্ষমতা নাই। কারণ নাউজরটা এমন জিনিস, এদিক থেকে এদিকে ঘোরানো যায়, এদিক থেকে এদিকে ঘোরানো যায়, কোনটা ঘোরাই দিচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন না। হ্যাঁ তামিজ মার্কায় বললে এরকম উল্টাপাল্টা, আমার এটা কি রে ভুল, কিছু বুঝতে না, এটা কি ভুল। যে জানে আলে ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা, যারা জানে আর যারা জানে তারা কি এক সমান? এক সমান না। আপনাকে মনে করেন ইঞ্জিনিয়ার, ডাক্তার, আপনার ইঞ্জিনিয়ার আপনাকে বলতেছে ওই বিল্ডিং এর পাশে লেখা রাখে ডেঞ্জার, লেখা থাকে না? বিল্ডিং বড় একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং বা বিল্ডিংটা নতুন নির্মাণ হচ্ছে, তাই বলে না এই ডেঞ্জার, তাই বলতেছে দা বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন, দেখে না? কিছু বলতেছে না, দেখে কি না? এখানে জনসাধারণ প্রবেশ নিষেধ নাকি একদম যেগুলো দিকে বসতে পারবে? আপনাদেরকে নিষেধ করছে, দেখবেন ইঞ্জিনিয়ার সকলে এখানে বসে আছে ওই বিল্ডিং এর মধ্যে। কিরে মিয়া তোমরা আমাদের নিষেধ তোমরা বসে আছো এখানে, বলে আমরা তো জানি কোথায় বাদ দিতে হবে, কোথায় বাদ দিলে বিল্ডিং এর সমস্যা হবে, কোথায় বাদ দিলে বিল্ডিং এর সমস্যা আমি জানি না? তুমি তো জানো না, তুমি এখানে গিয়ে পুরো বিল্ডিং সব ফেলে দিবা, নয়তো তুমি বলবো না তুমি বিল্ডিং ফেলবা। সেটা বুঝেছে? অনুরূপভাবে যে কায়দা জানে সে যে কোনো দিক থেকে ঘোরাফেরা করতে পারবে, আর যে কায়দা জানে না সে কোনো কিছু বলতে পারবে না, হা করবে থাকবে। এই বিষয়টা ক্লিয়ার? তাহলে মুতলাবের বিষয়টা ক্লিয়ার তো? আচ্ছা তারপর দেখেন আমি যদি এভাবে লিখি, মনে করেন আমি আল উলামার পাশে সাবিতাতুন লিখতে চাচ্ছি, মানে উলামারা আছে, উলামারা আছে, কি লিখবো? সা সা তা বিতাতুন, মন ওয়াহিদ মুন্নাস অথবা চাইলে বা সাবিতুন, এটা বলতে পারবেন। আল উলামা সাবিতুনা আল উলামা সাবিতাতুন। বড়দের আমি মারফা লিখবো না, লিখবো সাধারণ অবস্থায় না লিখবেন, মূলনীতির উপর রাখবেন। কোনো কারণে কি ছুটবে? মূলনীতি সবসময় কি মূলনীতি দিয়ে ছুটে যাবে? সবসময় মূলনীতি দিকে ছুটলে আর মূলনীতি হইলো? সবসময় আপনারা রাখবেন মূলনীতির উপর, কখনো কখনো কি ছুটবে? মূলনীতি দিকে ছুটবে, এটা বিশেষ অবস্থায় আপনাদেরকে অবস্থাটা বলছি নাকি না? আচ্ছা।